ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল থেকে উঠেই প্রতিটা মহিলাদেরই কাজবাজ শুরু হয়ে যায়, সেরকম আমারও শুরু হয়ে গেছে। দেখো আমি বিছানাটা সুন্দর করে এখন ঝেড়ে নেবো। দেখো কি ধুলো উঠছে। দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। দেখো কমপ্লিট, বাবু এদিকে পড়তে বসে গেছে। আর ঝাড় দিয়ে তোমার দাদাভাই ঝাড় দিয়ে দিয়েছে, এই কাজটা ওই করে দেয়। এদিকে আমি দেখো শাক ধুয়ে নিয়েছি, শাক রান্না করবো। এদিকে হচ্ছে চালকুমড় আলুর তরকারি আর ভেন্ডি রান্না করবো। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত। সকাল সকাল গরম গরম ভাত হচ্ছে। আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে রোদটা। আর কালকে যে জামা কাপড়গুলো কেচে ঘরে মেলে দিয়েছিলাম, সেগুলো দেখো এখানে শুকিয়ে গেছে কিছু কিছু। এইগুলো এখানেই শুকিয়ে গেছে। আর এইগুলো দিয়ে দিয়েছি আমি বাইরে মেলে দিয়েছি, বুঝেছ? আকাশটা দেখো কি সুন্দর ঝলমল ঝলমল করছে রোদে। আবার একটু পরে বৃষ্টিও চলে আসতে পারে, কোনো বিশ্বাস নেই। গরম গরম ভাত, আসলে কালকে দিন ভাত খাইনি তো, তাই কেমন একটা লাগছে যে কখন খাবো ভাতটা। খুব এক্সাইটেড। কিন্তু দেখো ভাত প্রত্যেক দিনই আমরা খাই, এমন কোনো দিন আছে যে আমরা ভাত খাই না? তাও দেখো বাঙালির নাম বাঙালি, একদিন খাইনি বলে কেমন লাগছে, তাই না? এখানে কিছু বাসন আছে, আমি সেগুলো মেজে নিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে যাবে ততক্ষণে আমার। কাল রাত্রে লুচি করেছিলাম, কাল রাত্রে বলতে সরি ভুলে গেছে, মানে লুচি করবো আজকে রাত্রে। এক গাদা বাসন আছে, কড়াইতে কিছু তেলও আছে, সেটা নামিয়ে নিতে হবে। আজকে বাবুর স্কুলের ছুটি, নাইটিগুলো সব দিতে, তাই ওয়াশরুমের কাজ আমি সেরে চলে এসেছি। এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, ছেড়ে ছুড়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা হয়েও গেল, দেখো ভাতটা ফুটছে। একটু হবে দিয়ে দিয়েছি, আর তরকারি যেটা করে দিয়েছিলাম সেটাও বসিয়ে দিয়েছি। অনেক সময় জল দিয়ে সেদ্ধ করে নিতে হয়, কিন্তু তেলেই দিয়ে দিয়েছি আজকে, জানি না কেমন হবে। এইটুকু কড়াইতে রান্না করলে আমাদের দুবেলা হয়ে যাবে। সেদ্ধ হচ্ছে রান্না করতে করতে এই কড়াই থেকে সব ছিটকে পড়ে যাচ্ছিল, তাই এই কড়াইতে শাক বসিয়ে দিয়েছি। শাকটাও হয়ে গেল। আর এখানে তরকারিটাও আমার হয়ে গেল, চাল কুমড়ো আলুর তরকারি। আর একটু ফুটলেই হয়ে যাবে। এই দেখো এখানে পড়েছি, এখানে পড়েছি, সব জায়গায় পড়েছি। রান্না বান্না করে শেষ করে বাবুকে খাইয়ে আমারও খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে তারপরে বাবুকে পড়াবো আর মারবো। আমি পড়বো না। খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দেখো আমি গ্যাসের নিচেটা এপাশটা সমস্তটাই মুছে নিচ্ছি। গ্যাসের ওভেনের ওইগুলো আজকে ভাবছি যে ধোবো, ওগুলোও খুলে নিয়েছি। ওগুলো গরম জল করে সুন্দর করে মেজে নেব,
না হলে জালি থেকে আগুন ওঠে না আর কি। জালিগুলো মেজে এখানে রোদে দিয়ে দেবো। দেখো গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি। এই কাজগুলোই হচ্ছে বড় কাজ, রান্নাঘরে রান্না করলেই তো হবে না, এগুলোও করে নিতে হবে। তাই এগুলো যতক্ষণ না হবে গায়ে কেমন একটা জ্বালা জ্বালা লাগে, বুঝলে, তাই এগুলো হচ্ছে করে নিচ্ছি। গ্যাসটা মুছে টুছে ওখানে বাসনপত্র আছে সেগুলোও সব ধুতে হবে। দেখো মোছা কমপ্লিট। আর কড়াইতে আছে সেই কলমি শাকটা নামাইনি, ওটাও নামাবো। দেখো এই পাশটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর গামলার বাসনপত্রগুলো সব আমি নিচেতে রেখে দিয়েছি। আর এইখানে দেখো এক বেসিন পুরো বাসন হয়ে গেছে। ঝুঁকে ঝুঁকে মাজতে একটু কষ্ট হয়, কেননা কলটা ব্যান্ড কল লাগাতে হতো, ওটা লাগানো নেই তো, তাই একটু কষ্ট হয়। এখানটা ঠিক করতে হবে যদিও। দেখো এই ঝিকগুলো মেজে নিচ্ছি সুন্দর করে, এইগুলো মেজে নেবো। আর ওইগুলো তো গরম জলে মেলবো, মানে রোদে শুকাবো আর কি। দেখো বাসনগুলো ধুয়ে নিই, দাঁড়াও ঝটপট করে। বেশি বাসন নেই, তাও ওই যে দুটো কড়াইতে রান্না করেছিলাম তাই দুটো, তাও অনেকগুলোই বাসন হয়েছে আজকে। এগুলো ধুয়ে তাড়াতাড়ি করে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে মোছা হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে সব ক্লিয়ার করে নিয়েছি। দেখো ব্যাস, সবজির খোসাগুলো গরুকে দিয়েছি, রান্নাঘরের কাজ আমার শেষ। মাসে 16-17 তারিখ হয়ে গেল, তাই ভাবছি জামা কাপড়গুলো একটু রোদে দেবো। চলো দিয়ে আসি, আজকে সুন্দর রোদ উঠেছে। চলো দিয়ে আসি রোদে। চলে আসবো বাবুয়া। বৃষ্টি আসলে মুশকিল হয়ে যাবে, ভাদ্র মাসে রোদে না দিলে না আমার একটা গন্ধ গন্ধ হয়, এই জন্য রোদে দিয়ে আমি প্রত্যেকটা বছর যতদিন পারি দিয়ে যাই, না পারলে তখন ওর ক্যামেরা করতে গিয়ে কোনো চোখ নেই। আমি দেখতে পাচ্ছি কিছু রোদ্দুরের আলোতে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আজকে তোমাদেরকে আমি আমার শাড়িগুলো দেখাবো। বন্ধুরা, শাড়ি দেখে দেখে আপনারা ওই লালমাইতে ঢুকে পড়বেন। আপনাদের কিন্তু আবার দেখিয়েছিল কত কত শাড়ি আছে। এই দেখো কত শাড়ি প্যান্ডেল করে দিয়েছি একবারে, দেখেছো? আরো আনবো, চলো বাবু। ছাদে জামা কাপড় রোদে দিয়ে আসার পরে তারপরে হচ্ছে গ্যাসের এই যে ওভেনের ইয়েগুলো থাকে না, ওইগুলো পরিষ্কার করেছি। এখন স্নান করে পুজো দিয়ে দেবো। দেখো রোদে দিয়ে, এখানে রোদে দিয়ে দিয়েছি জল ঝরতে, তারপরে এগুলো লাগিয়ে দেবো। এখানে এই যে খুলে রেখেছি। এদিকে আমার যা রেখে গেছে, এই যে জায়ের মেয়েকে বলেছে যে ওর মা একটু বাজার করতে গেছে পুজোর আগে, তাই রেখে গেছে। দেখো বলছে কাকিমা আলতা পরিয়ে দাও, আলতা পরিয়ে দাও, তাই ওকে একটু আলতাও পরিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে পুজো দেবো। আমরা পুজো টুজো দিয়ে তোমাদের সামনে আসছি। এবার যাব ছাদে, জামা কাপড়গুলো আছে ওগুলো তুলে আনতে হবে। আর এদিকে এগুলো শুকাতে দিয়েছি, এই যে এগুলো শুকাতে দিয়েছি, এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, এগুলো লাগিয়ে দেবো গ্যাস ওভেনে। এগুলো লাগিয়ে দিয়েছি, এই যে এগুলো এখানে রোদে দেওয়া ছিল, এগুলো লাগিয়ে দিয়েছি। এবার চলে যাব আমি ছাদে। দেখো বাস, এগুলো পরিষ্কার না হলে না ধুইয়েও বেরোয়, কালি মানে বেরোতে চায় না, ওই আলো বেরোতে চায় না গ্যাসের ভালো, তাই ধুয়ে নিয়েছি। এবার আবার যাচ্ছে।
চোখ বুঝাও। বন্ধ করবো? তাকাচ্ছে ক্যামেরার দিকে, কিন্তু চোখ নেই, চোখ আছে আমার দিকে। সব দিকে চোখ আছে। বন্ধ কর। দেখলে কতটা নিতে হচ্ছে ছেলে, দেখো সেই সকালে বললাম। আর বন্ধ কর। আসছে আর এখন দুপুরবেলায় আবার একটু পনির রান্না করে নিচ্ছি। এই যে, আর ওইদিকে জামা কাপড় তো ঢিপি দেওয়া রয়েছে, ওগুলো গোছাবো, আলমারিতে তুলবো। আর তার সাথে তোমাদেরকেও দেখাবো আমার শাড়িগুলো পরের ভিডিওতে। আজকে তো আর হবে না, আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা ঝোল হয়ে গেছে প্রায় আমার। জানাই গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে সমস্ত কাজ বাজ সেরে অনেকদিন ধরছি লুচি খাওয়া হয় না। কি লেগেছে এটা? লুচি খাওয়া হয় না, তাই এখন আমি ময়দা মাখতে বসে পড়েছি। এদিকে পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে, এরকম ময়দা মাখছি। চলো দেখ, এই দেখো ময়দাটা মেখে নিচ্ছি, এখন রেখে দেবো, খাওয়ার আগে আগে ভেজে নেবো। এই ময়দা মাখাটাই হচ্ছে বড় ঝামেলা, জানো তো, এটা হচ্ছে বড় ঝামেলা। বাবু গেছে পড়তে, বাবু নেই বাড়িতে, তাই আমি হচ্ছে এখন এক পুজো টুজো দিয়ে বসে পড়েছি ময়দাটা মাখতে। সন্ধে দিলাম, পুজো দিলাম, তারপরে ময়দা মাখতে বসে পড়েছি। মেখে রেখে দেবো, যখন আসবে তখন আর কি বানিয়ে দেবো। বৃষ্টি পড়ছে তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগবে। কিন্তু বাবু না খেতে চায় না বেশি একটা, লুচি টুচি পছন্দ করে না, তাই হচ্ছে অল্প করেই করছি। আমার ফাইনালি ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন রেখে দেব। তারপরে আমি আলুটা কেটে টেটে সমস্ত কিছু রেখে দেবো। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। আটা মেখে এখন আমি ছোলা খাচ্ছি, ছোলা নিয়ে বসেছি। আজকে এটা সন্ধ্যাবেলার খাবার দাওয়া শেষ হয়ে গেছে, ছোলাটাই খাচ্ছি। ছোলা খেয়ে তারপর রান্নাঘরের দিকে যাবো, তাই ভাবছি। পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে চলে আসলাম আলুগুলো কাটতে, আলু তরকারি করবো ভাবছি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর এই যে আলু, এটা দিয়ে আলুর তরকারিটা বসিয়ে নেব। রাত হয়ে গেছে তো, রান্নাটা করে নেব। লুচির গুটিও করে নিয়েছি আমি, লুচির গুটি করে নিয়েছি। এই যে আলুও কাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাই। এদিকে দেখো কিছু বাসনও আছে, এগুলো ধোবো। কড়াই এদিকে ধোয়া, এটা ধুয়ে পুরো পরিষ্কার করে রেখেছি, ধোয়া কড়াইতে রান্না করব। চলো বাসনগুলো এখন আমি আগে ধুয়ে নেব। থাকলে ভালো লাগে না, আগে রান্নাটা বাসনগুলো ধুয়ে রান্নাটা বসিয়ে নেব, তাহলে ভালো হবে, সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। বাবু টিফিন বক্সের বাটিটা কখনো বের করে না, করতে হয়।
বাবু নিয়ে চলে এসছে এখানে ঠাকুমার কাছ থেকে কটা শাপলা, এটাই হচ্ছে বাবু ছাড়াবে। চলো আলুগুলো ধোয়া হয়নি। এই দেখো জলের বোতলে আমি তেল রেখে দিই, ঠিক আছে? কোনটা প্রচুর বোতলে রেখেছি তেল, সাদা তেল দিয়ে রান্নাটা করবো আজকে, যদিও বেশি তেল দেব না, তাহলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আর এখানে দেবো আমি কালো জিরে সোমবরাতে। অল্প করে এতে আমি জল দিয়ে দিয়েছি, সাদা তো তাই কেমন লাগছে আর কি, হতে থাক। গ্যাসটা দেখো আমি লোতে করে দিচ্ছি, একদম হতে থাক। আর বাবু এদিকে দেখো শাপলাগুলো আমার ছিঁড়ে দিচ্ছে, আর সকালেরটা আমি রেডি করে নেব। চাল কুমড়োটা এটা কেটে নেব এখন, কেটে নিয়ে এটা কেটে রাখবো আর কি, সকালে রান্না হবে। আর সকালে হবে এই যে শাপলা, তরকারিটা হতে থাক, তরকারিটা হতে থাক ওইদিকে। আর আমি এখন সকালেরটা কেটে নিই, বসলে কি করবো বলো, কেটে নিই, তারপর লুচিটা রেডি করবো। কেটে নিই ঝটপট করে। এই দেখো আমার ঝোলের অবস্থাটা কেমন দেখি, দেখা যাক। এই যে ফুটছে, সেদ্ধ হয়নি এখনো, হোক, হতে থাক। এই যে আমার ঝোল হয়ে গেছে, এই যে এখন আমি এই বটি দেখো ঝোলটা নামিয়ে নিচ্ছি, ঝোল হয়ে গেছে। এবার কড়াই ধুয়ে এটা বসিয়ে দেবো, কড়াই আস্তে আস্তে হতে থাকবে না, এটা বন্ধ করে দেবো। এই দেখো এখন আমার সমস্ত কাজ দিকে শাপলা টাপলা কেটে শাক কেটে সব গোছানো হয়ে গেছে। আমার ঝোলের ফাইনাল লুকটা দেখো, এই যে আমার ঝোলটাও এখানে নামিয়ে নিয়েছি, দেখালাম। এই দেখো এই দেখো আমার ঝোলের ফাইনাল লুকটা, এই হলুদ ছাড়া তো তাই এরকম লাগছে। দেখো ঝোলের ফাইনাল লুকটা দেখো, হলুদ ছাড়া তাই এরকম সাদা সাদা লাগছে। যদিও এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো আর এখানে আমি লুচিগুলো এখন বেলে নিচ্ছি। দেখো 3টে 4টে বেলা হয়েছে, বেলছি। বেলা দেখানো হয়ে গেছে ফার্স্টে, গোল হচ্ছে না ঠিকঠাক করে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজেরা একটু খাবো। ওটা বেলে নি, না হলে না গ্যাস ধরালে আর হয়ে উঠবে না। এই দেখো আমার বেলা সব কমপ্লিট। দেখো এখানে সমস্তটাই বেলে রেখে দিয়েছি, আর কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি। এবার ছেড়ে দেবো একটা করে লুচি, ফোলে কি না ফোলে দেখি। তেল মনে হচ্ছে এখনো হয়নি, আজকে একটু অন্যরকম হবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর লুচিটা ফুলে উঠেছে, দেখো এই দেখো পুরো ফুলে ঢোল হয়ে গেছে একদম। তো ওটা দিয়ে পুজোর ঢাকেন বাজাও, পুজোর ঢাক, ট্যাং 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 ট্যাং। এই দেখো গরম গরম ফুলকো লুচি বাবুর থালায়। এই দেখো ওয়াও কি সুন্দর, দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুলছে, দেখেছো? ফোলা দেখেই করতে ইচ্ছা যায়, জানো তো? দারুণ হচ্ছে। দেখো এখানে বাবুর থালায় বেড়ে নিয়েছি, আর এদিকে হাঁড়ি থেকে চুরি খেয়েছি। প্রত্যেকটা লুচি ফুলেছে।
বাবা গো, কি গরম লাগছে। ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটা থালায় বাকি আছে, একটা হলেই হয়ে যাবে আর কি। এটা মনে হচ্ছে ফুলবে না বেশি, যাক এটা করে নিই, হয়ে গেল প্রায়। রান্নার সমস্তটাই কমপ্লিট, এগুলো মোছাও কমপ্লিট। এই যে এখানে খাবারগুলো ঢাকা দিয়ে রেখেছি, আসলে খাবো। দেখো, আর বাবুকেও এই দেখো খেতে দিয়ে দিয়েছি, বাবু খাচ্ছে। এই দেখো বাবু খাচ্ছে। বাই বাই, টাটা, গুড নাইট সকলকে। ভিডিওটা কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে বাই বাই, টাটা, গুড নাইট।